চলো প্রথম হোমওয়ার্ক কি ছিল, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে একটু কনসেপ্ট আছে, ম্যাথের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্টটা, যে ম্যাথ আমার কোন কনসেপ্টে সলভ করা লাগবে। লেটস সলভ দ্য কোয়েশ্চেন। কি বলেছে, তোমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে কিউ, কিউ চার্জকে দুইটা বস্তুর মধ্যে কিভাবে বন্টন করলে এদের মধ্যবর্তী তড়িৎ বল ম্যাক্সিমাম হবে। ওকে, তাহলে তোমার কাছে কতখানি চার্জ আছে, কিউ পরিমাণ, ধরো তোমার কাছে 20 কুলম চার্জ আছে, আর তোমার কাছে আছে হচ্ছে দুইটা বস্তু, তার মানে 20 কুলম চার্জকে তোমার দুইটা বস্তুর মধ্যে বন্টন করে দেওয়া লাগবে। তুমি এমন করতে পারো, এখানে 15 কুলম দিলা, ওইখানে 5 কুলম দিলা, এখানে 10 দিলা, ওখানেও 10 দিলা, বা এখানে 7 দিলা, ওইখানে 13 দিলা। তোমার দেখা লাগবে কোন কম্বিনেশনটার জন্য এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ম্যাক্সিমাম হয়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরি একটা বস্তুতে চার্জ দিব এক্স কুলম, কতখানি, এক্স কুলম। তাহলে অপর বস্তুতে কতখানি চার্জ দিব, ভাইয়া অপর বস্তুতে কতখানি চার্জ দিব আমি জানি না, তুমি জানো টোটাল চার্জ হচ্ছে কিউ, তার মধ্যে এক্স কুলম দিছো এক নাম্বার বস্তুতে, তাহলে 2 নাম্বার বস্তুতে কতখানি দিবা, কিউ মাইনাস এক্স কুলম। ঠিক আছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা কনস্ট্যান্ট, তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা চেঞ্জ করব না, দুইটা চার্জিত বস্তুকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বেই স্থাপন করব। তাহলে প্রথমে তোমার বোঝা লাগবে এখানে ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবল হচ্ছে এখানে এক্স, তুমি কতখানি চার্জ প্রথম বস্তুতে দিবা এবং অবশিষ্ট চার্জ যে তুমি দ্বিতীয় বস্তুতে দিবা এটা তুমি তোমার ইচ্ছা মতো চুজ করতে পারো। তোমার এমন ভ্যালু চুজ করা লাগবে যার জন্য এদের মধ্যবর্তী বলের মান হয় ম্যাক্সিমাম, এবং এই এক্স এর মানটাই তোমার বের করা লাগবে। তাহলে আমাকে বলো, একটা চার্জ যদি কি এক্স হয় আর একটা যদি কিউ মাইনাস এক্স হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান কত হবে, সি মাল্টিপ্লাইড বাই এক্স ইন্টু কিউ মাইনাস এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। ওকে, আমরা একটা কাজ করি, এই সমীকরণের মধ্যে যে কনস্ট্যান্ট পার্টটা আছে এটাকে একটু টান দিয়ে সাইডে নিয়ে আসি। তাহলে লেখা যায় এফ ইজ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই x into q minus x, অথবা c divided by r squared into qx minus x squared। লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এখন তুমি চাচ্ছ বলের ম্যাক্সিমাম মান, এই বলের মান নির্ভর করতেছে কিসের উপর, সি এর উপর না, সি তো এখানে কনস্ট্যান্ট, কুলম্বের ধ্রুবক একটা নির্দিষ্ট মাধ্যমে কনস্ট্যান্ট, তার মানে সি এর মান এখানে চেঞ্জ হচ্ছে না, বলের মান সি এর উপর নির্ভরও করতেছে না। আর এর উপর নির্ভর করতেছে না। তুমি কি এদের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করবা, চার্জ যখন বন্টন করবা তুমি কি এমন করবা যে ওকে এখানে ধরে নিয়ে আসবা, না, এরা একটা নির্দিষ্ট দূরত্বেই আছে, তুমি জাস্ট চার্জটাকে ভাগ করে দিবা, তার মানে আর এর মানও এখানে কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল হচ্ছে এক্স, তুমি কতখানি চার্জ এখানে দিবা আর কতখানি চার্জ এখানে দিবা সেইটা নির্ভর করতেছে তোমার ইচ্ছার উপর, বাট এমন ভাবে চার্জটাকে বন্টন করা লাগবে যেন এফ এর মানটা ম্যাক্সিমাম হয়। তাহলে এখানে চলক আছে দুইটা ভ্যারিয়েবল, একটা স্বাধীন চলক আর একটা অধীন চলক। স্বাধীন চলকটাকে এখানে স্বাধীন চলক হচ্ছে এক্স, এখানে লিখলাম। হ্যাঁ, এগুলো ম্যাথে তোমার লেখা লাগবে না, জাস্ট কনসেপ্ট বোঝার জন্য। স্বাধীন চলক হচ্ছে এক্স, যার উপর বলের মানটা নির্ভর করতেছে, তার মানে বলের মানও কিন্তু এখানে ভ্যারিয়েবল, তোমার এক্স এর মান চেঞ্জ হইলেই বলের মানও চেঞ্জ হয়ে যাবে, বাট বলের মান কি এখানে স্বাধীন চলক, বলের মান কি ইচ্ছা মতো চেঞ্জ হবে না, বলের মান চেঞ্জ হবে এক্স এর মানের উপর নির্ভর করে, তার মানে তুমি তোমার ইচ্ছা মতো এক্স এর মানটা চেঞ্জ করবা, যার জন্য এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক, এবং এক্স এর মানের উপর নির্ভর করে চেঞ্জ হবে বলের মান, তার মানে বলের মানটা কি অধীন চলক। তাহলে এখানে অধীন চলককে বল বা ফোর্স। তোমরা ডিফারেন্সিয়েশন পড়ছো না, ডিফারেন্সিয়েশনে ওয়াই এর যখন ম্যাক্সিমাম মান বের করতা বা অধীন চলকের যখন ম্যাক্সিমাম মান বের করতা কি করা লাগতো, অধীন চলককে স্বাধীন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগতো এবং ফার্স্ট ডেরিভেটিভের মান ধরা লাগতো 0। তার মানে তুমি যদি বলের ম্যাক্সিমাম মান চাও তার জন্য যে কন্ডিশনটা হবে সেটা হলো df ডিভাইডেড বাই dx ইজ ইকুয়ালস টু 0। স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ডিফারেন্সিয়েশন হবে 0 যদি তুমি অধীন চলকের ম্যাক্সিমাম মান বের করতে চাও। তাহলে চলো, আমার বল কত, ডি ডিএক্স, বল হচ্ছে সি বাই আর স্কোয়ার্ড, ভিতরে কি আছে qx মাইনাস এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 0। যদি ভাই এখানে আমি ডিফারেন্সিয়েশন করি, প্রথমত এই সি বাই আর স্কোয়ার্ড এই জিনিসটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসো, সি বাই আর স্কোয়ার্ড ভিতরে কি থাকবে ডিডিএক্স
qx মাইনাস এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 0। এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন কমপ্লিট করি, প্রথমত খেয়াল করো সি বাই আর স্কোয়ার্ড কই পাশে নিয়ে গেলে জিরোই হয়ে যাবে, সো এটা লেখাও যা না লেখাও তাই। তুমি জাস্ট এখানে ডিফারেন্সিয়েশনটা করো, ডিফারেন্সিয়েশন করলে আসবে কিউ মাইনাস টু এক্স ইজ ইকুয়ালস টু 0। এইটাকে তুমি ওই পাশে নিয়ে যাও, জিরো দিয়ে এটাকে ভাগ করে দিলে, সরি জিরোকে এইটা দিয়ে ভাগ করে দিলে রেজাল্ট কি হবে ভাই? জিরোই তো হবে, তাই না? দেন এটাকে ডিফারেন্সিয়েশন করো, এখানে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? কিউ মাইনাস টু এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট? 0। এখান থেকে তুমি এক্স এর মান বের করো যে 2x ইজ ইকুয়ালস টু কিউ, তার মানে এক্স এর মান হবে কিউ বাই 2। ওকে, তার মানে এখানে তোমার দেওয়া লাগবে কিউ বাই 2 পরিমাণ চার্জ বা কিউ বাই 2 কুলম চার্জ, এবং এখানে দেওয়া লাগবে অবশিষ্ট কিউ বাই 2 কুলম চার্জ। মানে চার্জটাকে সমান দুই ভাগে ভাগ করা লাগবে, অর্ধেক চার্জ দেওয়া লাগবে এই বস্তুতে, বাকি অর্ধেক চার্জ দেওয়া লাগবে এই বস্তুতে। যদি এভাবে তুমি চার্জের বন্টন করো তাহলে এই দুইটা চার্জিত বস্তুর মধ্যে তড়িৎ বলের মান হবে ম্যাক্সিমাম। বুঝছো? সো যদি কখনো তোমাকে তড়িৎ বলের ম্যাক্সিমাম মান বের করতে বলে, তোমার মাথায় রাখা লাগবে বলটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে এটা ডিপেন্ড করতেছে যে বল কার মানের উপর নির্ভর করতেছে। যেমন এখানে বল নির্ভর করতেছিল এক্স এর মানের উপর, আমি কতখানি চার্জ প্রথম বস্তুতে দিচ্ছি, কতখানি চার্জ দ্বিতীয় বস্তুতে দিচ্ছি তার উপর। এর জন্য আমরা ডিফারেন্সিয়েশন করছি এক্স এর সাপেক্ষে। বলের মান যদি অন্য কিছুর উপর নির্ভর করতো তাহলে ডিফারেন্সিয়েশনটাও তার সাপেক্ষে করা লাগতো। ঠিক আছে, একদম সহজ কনসেপ্ট ডিফারেন্সিয়েশনের। আই হোপ এটা তোমরা এমনিও জানো, জাস্ট মাথায় রাখো আর কি এই কনসেপ্টটা অনেক জায়গায় কাজে লেগে যায়।